হরে কৃষ্ণ। আগত চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপ মোচনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সকল ভক্তগণকে। নাম শুনেই বুঝতে পারছেন, সমস্ত পাপ বিমোচনকারী এই মাধব তিথি। ভক্তিপাঠে আসার সাথে সাথেই আমরা অনেক শাস্ত্রীয় বিধিনিষেধের সম্বন্ধে জ্ঞান পাই। তখন মনে হয় যে এতদিন জেনে অজান্তে কত না পাপ করে ফেলেছি, এবং ধীরে ধীরে প্রত্যেক দিন যখনই এই কথাগুলি আমাদের মনে পড়ে আমরা কষ্ট পাই। কিন্তু ভগবান ভক্ত বৎসল, তিনি ভক্তদের মনের কথা জানেন যে ঠিক আছে, জেনে অজান্তে যদি পাপ করে থাকো, এই পাপ মোচনী একাদশী পালনের দ্বারা আমরা সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারি এবং শুদ্ধ সরল হৃদয়ে পুনরায় ভগবানের চরণে আশ্রয় পেতে পারি। পূর্বে রাজা মান্ধাতা যখন লোমশ মুনিকে একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানতে চেয়েছিলেন, সেই মাহাত্ম্যই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শুনিয়েছিলেন। চৈত্ররথ নামে এক পুষ্প উদ্যানে সমস্ত মুনি ঋষিরা তপস্যা করতেন। সেখানেই মেধাবী নামে একজন ঋষি ছিলেন। স্বর্গের এক অপ্সরা মঞ্জু ঘোষা, তিনি এই মেধাবী ঋষির প্রতি অত্যন্ত পরিমাণে কামাসক্ত হন। কিন্তু ঋষির অভিশাপের ভয়ে মঞ্জু ঘোষা কখনো সাহস করেনি তার কাছে যাওয়ার। সে আশ্রম থেকে কিছু দূরে বাস করতে শুরু করে। সেখানেই নৃত্য, বীণা বাজিয়ে গান এবং নুপুরের শব্দকে কামবানের তীর রূপে ব্যবহার করার চেষ্টা সে করে। আমাদের 11টি ইন্দ্রিয়ের মধ্যে কর্ণ সব সময় সক্রিয় থাকে। আমরা যখন ঘুমাই বাকি সকল ইন্দ্রিয় নিস্তেজ হয়ে গেলেও কর্ণ সব সময় সক্রিয়। কোনো আওয়াজ হলে, কেউ ডাকলে আমরা তখন শুনতে পাই। তাই এর মাধ্যমে কারো হৃদয়ে প্রবেশ করার চেষ্টা মঞ্জু ঘোষাও করেছিল। এবং একদিন তার এই নুপুরের শব্দ, বীণার আওয়াজ মেধাবী ঋষিকে কাম বানে পীড়িত করে। সে ঠিক সেই অপ্সরার কাছে চলে আসে এবং তারা এই সহবাস একদিন, দুদিন, 1 বছর, 2 বছর নয়, 55 বছর, 9 মাস, 7 দিন ধরে তারা এই সহবাসে রত হন। কিভাবে সময় চলে যায়, মঞ্জু ঘোষা চলে যেতে চাইলেও ঋষি তাকে যেতে দেয় না, এতটাই তারা কাম বানে আকৃষ্ট হয়েছিল। একদিন হঠাৎ যখন ঋষির খেয়াল হলো, ঋষি মনে করতে পারলো সে তার তপস্যা ভঙ্গ করে অপ্সরার কাছে এসেছিল, এবং সমস্ত ক্রোধ সেই মুহূর্তে সে সেই অপ্সরাকে অভিশাপের মাধ্যমে নিবারণ করে। সে পিশাচী হওয়ার অভিশাপ অপ্সরাকে দেয়। ক্রোধ কিছুটা শান্ত হলে মেধাবী ঋষি বুঝতে পারে যে না, এখানে দোষ কেবল মঞ্জু ঘোষার ছিল না, দোষ তারও ছিল। তাই তখনই সে সেই আশ্রমে ফিরে গিয়ে তার পিতা চবন মুনিকে জিজ্ঞাসা করেন, এবং তখন সে মুনি ঋষি তাকে বলেন যে সামনেই যে পাপ মোচনী একাদশী আসছে, সেই একাদশী শ্রদ্ধার সাথে পালন করলে পূর্বের এই পাপ থেকে মুক্ত হবে। সুতরাং এই পাপ মোচনী একাদশী পরম মঙ্গলময়, সে পিশাচত্ব থেকেও মুক্তি দান করতে পারে। আমরা অবশ্যই পূর্বে যত পাপ জেনে অজান্তে করে থাকি না কেন, এই একাদশী পালনের দ্বারা বিষ্ণুর কাছে শরণ গ্রহণ করব এবং শুদ্ধভাবে হরিনাম জপ করে, অন্ন দানা বর্জন করে ভগবানের নাম সংকীর্তন করব এবং শুদ্ধ বৈষ্ণবকে অবশ্যই দান করব। সকলে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। জয় গুরু গৌরাঙ্গ।